আর.জি. কর কাণ্ড নিয়ে তোলপাড় বাংলার রাজনীতি। আমরা ইতিমধ্যেই দেখেছি যে আর.জি. কর কাণ্ড নিয়ে নাগরিক সমাজ আন্দোলন করছেন, আমরা দেখছি যে ছাত্র সমাজ রাস্তায় নেমেছে এবং রাজনৈতিক দলগুলো আন্দোলনের বন্যা বইয়ে দিচ্ছে। এই মুহূর্তে গোটা রাজনৈতিক পরিস্থিতি রাজ্যে কি আছে আর.জি. কর কাণ্ডকে ঘিরে, এই সমস্ত একাধিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন আলোচনায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তদা, আপনাকে স্বাগত। নমস্কার। সবার প্রথমে আপনাকে আমার যেই প্রশ্নটা, যে বিজেপি কি এই নাগরিক যে আন্দোলন, এই আন্দোলনটাকে হাইজ্যাক করে নিল? দেখুন, আমার যেটা মনে হয় যে আর.জি. কর কাণ্ডের পর যেভাবে সমগ্র বাংলার মানুষ রাস্তায় নেমেছিল এবং এটা জনগণেরই আন্দোলন। বিজেপি প্রধান বিরোধী দল, জনগণই বানিয়েছে তাকে প্রধান বিরোধী দল, এবং এখন এই মুহূর্তে আগের যদি সিটের বিচার করি তো মোটামুটি একমাত্র বিরোধী দল, কারণ বিধানসভাতে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো সিট এই মুহূর্তে নেই। তো স্বাভাবিকভাবে বিজেপির এটা কর্তব্যের মধ্যে পড়ে যে বিজেপি তার মতো করে আন্দোলন করবে, বিজেপির আন্দোলন বিজেপির মতো চলবে, নাগরিক সমাজের আন্দোলন নাগরিকরা ঠিক করবে তারা কীভাবে করবেন। সেক্ষেত্রে বিজেপি সেখানে অংশগ্রহণ, বিজেপির কেউ হয়তো অংশগ্রহণ করতে পারে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, নট অ্যাজ এ অর্গানাইজেশন, কিন্তু বিজেপির মতো চলবে, নাগরিক সমাজের মতো তাদের আন্দোলনের পথ খুঁজে নেবে, ভবিষ্যতের পথ খুঁজে নেবে। কিন্তু বিজেপি যেইভাবে এই আন্দোলনটাকে রাজনীতির মোড়ক দিচ্ছে, তাতে নাগরিক সমাজের একাংশ বলছে কিন্তু দিস ইজ নট কাম্য, এটা কাম্য নয়, আমরা চাই না। আমরা চাই যে নির্যাতিতার বিচার পাক, দোষীর শাস্তি হোক। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই না। আপনারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন, আপনারা এর মধ্যে জোর করে রাজনীতির রং লাগাচ্ছেন বলে অভিযোগ নাগরিকদের একাংশের। দেখুন, নাগরিকদের একাংশ কি চাইবে সেটা যেমন আমি গঠন করতে পারি না, আমি বলে দিতে পারি না যে আপনারা কি চাইবেন, সেরকম নাগরিক সমাজের একাংশ যারা বিজেপিকে ভোট দেয় না বা বিজেপির পদাধিকারী নয় তারাও বলতে পারেন না যে বিজেপি কী চাইবেন, তারা তাদের মতো চান। আমরা যে রোগটা ধরেছি, আমরা রোগ ধরেছি এই জন্য আমরা কেন পদত্যাগ চাইছি? আমরা পদত্যাগ চাইছি তার কারণ সমস্যাটা মজ্জায় ঢুকে গেছে। এটা একটা ইন্ডিভিজুয়াল কোনো রেপ মার্ডার, শুধু একটি ইন্ডিভিজুয়াল রেপ মার্ডারের ঘটনা নয়, এর পেছনে বিরাট বড় একটা চক্র আছে, যাকে কেউ এসপিডি চক্র বলছে, কেউ স্বাস্থ্য ভবন নেক্সাস, কেউ উত্তরবঙ্গের চক্র, উত্তরবঙ্গ লবি কী সব এসব বলছে। তা আমি জানি না, আমি উত্তরবঙ্গের মানুষ, আপনিও হয়তো উত্তরবঙ্গের মানুষ, আমরা এই লবির অংশ নই, কিন্তু এরকম উত্তরবঙ্গ লবি এরকম নামে চলছে। কিন্তু মেন বিষয়টা আমাদেরকে ধরতে হবে যে বাংলার একের পর এক ধর্ষণ হচ্ছে। বিরোধীরা বলছে গোটা দেশে হয় না, অবশ্যই হয়, কিন্তু গোটা দেশের সরকারের, অন্যান্য সরকারের এই ধরনের অ্যাপ্রোচ নেই। উদাহরণস্বরূপ সব থেকে আমাদের কাছের দগদগে ঘা কামদুনিতে যারা লোয়ার কোর্টে সাজা পেয়েছিল যে অপরাধীরা, তারা 3 জন হায়ার কোর্টে গিয়ে অ্যাকুইটাল পেয়ে গেছে, অর্থাৎ ছাড়া পেয়ে গেছে, ল্যাক অফ এভিডেন্স। এরপর হয়তো কোনো কাগজে কলমে বা মহামান্য আদালতের কাছে প্রমাণিত হয়ে যাবে যে কামদুনির ঘটনা ঘটেইনি, এরকম সেই মেয়েটি মরেইনি, এরকমই প্রমাণ হয়ে যাবে। কেন হচ্ছে? তার কারণ হচ্ছে টোটাল ললেসনেস, পুলিশি ব্যবস্থার অপদার্থতা, পুলিশের প্রফেশনালিজম বলে কিছু নেই। এবং শুধু কামদুনি নয়, হাঁসখালি মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য কী ছিল, পার্কস্ট্রিট কাণ্ড মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য কী ছিল, একের পর এক ঘটনা, চোপড়া থেকে শুরু করে আপনি কুচবিহার, মহিলা অন্য রাজনৈতিক দল করবে বলে তাকে আপনি উলঙ্গ করে মাটিতে ফেলে রাখবেন, এ হয় সভ্য জগতে? সুকান্তদা, আমরা এই পার্টটায় আসছি, কিন্তু আমি প্রথম যে অংশটা আমি ক্লিয়ার হয়ে নিতে চাই। আমরা প্রচুর মানুষের সাথে কথা বলছি, প্রত্যেকেই বলছেন যে 14 তারিখ কলকাতার রাস্তা যেটা উইটনেস করেছে সেটা সাম্প্রতিক অতীতে হয়নি। এর মধ্যে বিজেপির বন্ধ বা ছাত্র সমাজের আড়ালে লুকিয়ে বিজেপির মান চালানো, এটা সামহাউ এই নাগরিক সমাজের যে আন্দোলনটা, সেই আন্দোলনটার উপর চনা ঢেলে দিয়েছে, সেটাকে ডিরেল করে দিয়েছে। বিজেপি সামহাউ যতটা না বেশি গোটা এই মুভমেন্টের ক্ষতি বেশি করছে, বিজেপি পলিটিক্যালি এটার মধ্যে ইনভলভ হয়ে বিজেপি নিজের মতো করে আন্দোলন চালাক, দ্যাট ইজ ডিফারেন্ট। না, বিজেপি নিজের মতো করে আন্দোলন চালাচ্ছে, বিজেপি অন্যদের উপর ভরসা করতে হয় না। ছাত্র সমাজের আড়ালে বিজেপিকে তীর চালানোর কী দরকার? বিজেপি নিজেই নবান্ন অভিযান ডাকবে, এর কয়েক গুণ বেশি লোক আসবে বিজেপির। আপনারা দেখেছেন এর আগে আমরা ভোটের আগে নবান্ন আন্দোলন করেছি। বিজেপির ছদ্মবেশের প্রয়োজন নেই, বিজেপি যথেষ্ট শক্তিশালী, বিজেপি নবান্ন ঘিরে পশ্চিমবঙ্গ অচল করে দিতে পারে। গতকাল বন্ধ দেখেছেন আপনারা, বিজেপি কর্মীরা নেমেছিল, সাধারণ মানুষের সমর্থন আছে, কিন্তু বিষয় হচ্ছে কিছু মানুষ তারা
বিশেষ করে এই যে নাগরিক সমাজের আন্দোলন, এই নাগরিক সমাজের আন্দোলনের একটা অংশে প্রথম দিকে বামপন্থীরা ছিলেন। বামপন্থীদের উদ্দেশ্য একটাই, যেমন করেই হোক যেন তেন প্রকারেণ দিদিকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে। কারণ দিদি সেকুলার, সো কল্ড সেকুলার, কেমন সেকুলারিজম আমরা জানি না, কিন্তু সো কল্ড সেকুলার। তো এই সেকুলাররা সবাই হচ্ছে একদিকে, সব রসুনের কোয়ার যেমন পেছন দিকটা একদিকে থাকে, আমাদের দেশে এই যে সিউডো সেকুলার যারা, সেই সিউডো সেকুলারদের সবার পেছন দিকটা এক জায়গায় থাকে, সবার কন্ট্রোল, সবার আঁকা। আপনি বলছেন যে নাগরিক সমাজের যে আন্দোলনটা, আপনি সেটাকে ডিফাইন করছেন যে সেটা কন্ট্রোল বাই লেফট লিবারাল। না, একটা অংশ নাগরিক সমাজের মধ্যে প্রচুর মানুষ আছে। কারণ আমি তো সেই নাগরিক সমাজে যখন আন্দোলন চলছিল, মহিলারা যখন বেরোচ্ছিল, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা বিস্তীর্ণ এলাকা দিয়ে আমি গাড়ি নিয়ে সেদিন গেছি। আমার সাথে লোকে কথা বলেছে, দাদা রামুন বলেছে, আমি রিকোয়েস্ট রাখতে পারিনি কারণ আমি ট্রেন ধরতে যাচ্ছিলাম, আমার ট্রেন লেট হয়ে যাচ্ছিল। তো তারা বামপন্থী না, তারা বামপন্থী থেকে বিশ্বাসও করে না। একটা অংশ বামপন্থীরা আছে, তারা এই সমস্ত কথা বলছে, তাদের উদ্দেশ্য হচ্ছে যেমন তেমন প্রকারের দিদির সাথে সেটিং। আপনি দেখুন না, আমরা যখন লালবাজারে যাচ্ছি, কেন্দ্রীয় মিনিস্টার, সেন্ট্রাল মিনিস্টার, তাকে কাঁদানে গ্যাস মারা হচ্ছে। আর তৃণমূলের সিপিএমের ছোটো খাটো বেটে নেতা যারা নতুন গজিয়ে ওঠা, যারা নতুন সদ্য জায়মান নেতা আর কি, তারা যখন যাচ্ছে, বিনীত গোয়েল তাদেরকে দেখে ফিশ ফ্রাই খাওয়াচ্ছে, লালবাজারে ফিশ ফ্রাই খাওয়াচ্ছে। উল্টো দিকে মঞ্চ তৈরি করতে দেওয়া হচ্ছে, বিজেপিকে মঞ্চ তৈরি করতে দেওয়া হচ্ছে না। তো যদি তারা রাজনৈতিক সত্য, বিনীত গোয়েল তো নিজে এমনি করছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করছে, যে বিজেপি এলে লাঠি, সিপিএম এলে তোমায় ভালোবাসি, এই যে মন্ত্র তৃণমূল নিয়েছে বা বিনীত গোয়েল বা পুলিশের। না, আপনারা বলছেন যে এই যে নাগরিকদের যে আন্দোলনটা, আমি এই অংশটা একটু স্ট্রেস দিতে চাইছি, এই নাগরিকদের যে আন্দোলনটা, সেটা আমরা প্রথমে দেখলাম যে গোটা বাংলা রাস্তায় নামলো এবং গোটা ঘটনাটার বিরুদ্ধে মুখ খুললো এবং চলছে সেই আন্দোলন। তাতে কিন্তু তারা সরাসরি বলছে যে গো ব্যাক পলিটিক্যাল পার্টি। তারা কোনো পলিটিক্যাল পার্টির চাইছে না যে পলিটিক্যাল পার্টি তাদের ওই লক্ষণ রেখাটার ভেতরে ঢুকুক। এটা প্রমাণ করে যে এই ধরনের একটা গণ আন্দোলনে তারা বিজেপি বা সিপিএমের মতো রাজনৈতিক দলকে চাইছে না, তারা ট্রাস্ট করছে না। সেই জায়গাটায় দাঁড়িয়ে গত দুদিন ধরে বাংলা যেটা দেখলো, সেটা কিন্তু রাজনীতির মাসেল ফ্লেক্সিংই দেখলো। আপনার কি মনে হয় না যে সেটা সামহাউ এই পাবলিক পালসটাকে এফেক্ট করছে? না, দেখুন, রাজনৈতিক দল তো রাজনৈতিক দলের মতো তার কার্যক্রম বা তার কর্মসূচি করবেই। বিজেপি তো নাগরিক সমাজের অপেক্ষায় শুধু বসে থাকলে তো বিজেপিকে হবে না, বিজেপিকে তার নিজের কর্মসূচি করতে হবে। নাগরিক সমাজ আলাদা করে তাদের কর্মসূচি করুক, সেখানে তারা পুরো বিষয়টিকে অ্যাপলিটিক্যাল রাখুক, কোনো রাজনৈতিক দলকে না ডাকুক, কোনো অসুবিধা নেই, তারা তাদের মতো আন্দোলন করবে। কিন্তু বিজেপি তো হাট গুটিয়ে বসে থাকতে পারে না। তাহলে তো আমাদেরকে শুনতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকলে পরে দেখিয়ে দিতেন উনি কীভাবে করেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ আমাদের পথ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্যান্ডালিজম রাজনীতি আমাদের রাজনীতি নয়। পরশু ছাত্র আন্দোলনের নামে যেটা হলো, সুকান্ত দাস, সেটা লুম্পিনিজমের চূড়ান্ত এক শ্রেণীর লোক বলছেন। সে তো ছাত্র আন্দোলনের নামে যেটা ছাত্র আন্দোলনের নেতারা বলবে, সেখানে বিজেপির কোনো বিষয় নেই। মানে এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে সুকান্ত দা, যে ওই যে মুভমেন্টটা অক্সিজেন সাপ্লাইড বাই বিজেপি। এরকম কোনো বিষয় নেই। বিজেপির কোনো প্রমুখ নেতা ছিলেন না, বিজেপির তরফ থেকে বাস দেওয়া হয়নি, বিজেপির তরফ থেকে যাতায়াতের ব্যবস্থা করা হয়নি। আপনারা দেখেছেন সেদিন হাজারে হাজারে মানুষ শিয়ালদা স্টেশনে নেমে হাঁটতে শুরু করে দিয়েছে, বিচ্ছিন্ন মিছিল যাচ্ছে, 500-1000 জন চলে গেল, আবার কিছুক্ষণ পর 1000-2000 জন বেরোচ্ছে। আবার বিজেপির প্রোগ্রাম হলে এরকম আনঅর্গানাইজ প্রোগ্রাম হয় না। বিজেপির প্রোগ্রাম হলে আপনারা দেখেছেন নবান্ন অভিযানে আমি কয়েক হাজার লোককে নিয়ে আমি নিজে হাওড়া স্টেশন থেকে মার্চ করতে করতে গেছি নবান্নের দিকে। বিজেপির আন্দোলন বিজেপির মতো হয়। এই আন্দোলনের যে রূপরেখা বা স্বরূপ যাই বলুন না কেন, সম্পূর্ণটাই বিজেপির মতো না। বলছে মেঘের আড়াল থেকে বিজেপি বান চালিয়েছে। মেঘের আড়াল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো বান চালায়, বিজেপির ভান চালাতে হয় না। বিজেপির কি সামর্থ্য, বিজেপির নীতি, বিজেপি স্পষ্টভাবে বলে। আরএসএস নেই এর পেছনে, এই যেই আন্দোলন হলো তার পেছনে আরএসএস এর ছেলেমেয়েরা যুক্ত না অর্গানাইজ করার পেছনে? আরএসএস সামাজিক সংগঠন, আরএসএস এই ধরনের আন্দোলন, এই ধরনের ইয়েতে অংশগ্রহণ করে না। যদি এমার্জেন্সির মতো যখন সিচুয়েশন তৈরি হয়, আরএসএস সেই সময় নেমেছিল যখন প্রয়োজন হয়েছিল, দেশের এমার্জেন্সিতে নামে। তাছাড়া আরএসএস কোনো এই ধরনের আন্দোলনের নামেও না, থাকেও না। এবার আরএসএস ছিল কিনা এটা আরএসএসের লোকেরাই বলতে পারবে। কিন্তু এই যে আমরা একটা ধরে নিচ্ছি, আপনারা তো এই প্রশ্ন করছেন না যে নাগরিক আন্দোলন যে চলছিল তাতে কি সিপিএমের লোকেরা ছিল না? আমি তো জানি সিপিএমের লোকেরা নেমেছিল সেদিন। তো সিপিএমের লোকেরা যদি নাগরিকের নামে মোমবাতি নিয়ে নামতে পারে, সিপিএমের নেতারা নামতে পারেন, আচ্ছা আরএসএসের লোকেদের কি ব্লাড গ্রুপ আলাদা নাকি?
এ বি ও এবি এর বাদ দিয়ে কি আলাদা 4টে ব্লাড গ্রুপের বাইরে ব্লাড গ্রুপ আছে নাকি, তারা নামতে পারবেন না? মানে আপনি বলতে চাই যে নাগরিক আন্দোলনে যদি সিপিএম নামে তাহলে ছাত্র আন্দোলনে আরএসএস নামলে ক্ষতি কি? নাগরিক আন্দোলনে সিপিএম ছিল, অন্যান্যরাও ছিল। এই আন্দোলনেও যদি আরএসএস থাকে, আমি জানি না আরএসএস ছিল কিনা, যদি থাকে তার সাথে অন্যান্যরাও ছিল, আমার কাছে খবর আছে। যদি থাকে, আমি সিপিএমের প্রচুর লোক এসে, সিপিএম সমর্থক আমি বলছি, সিপিএমের নেতা না, কিন্তু যারা বামপন্থী বা সিপিএম সমর্থক তারাও ছাত্র আন্দোলনে এসেছে, আমার কাছে সেই খবর আছে। আচ্ছা, যে বনটা আপনারা রাখতে গেলেন খুব কি দরকার ছিল? এটা কি মানে মূল ইস্যুটাকে আর মানে সামহাও মনে হচ্ছে যে মূল ইস্যুটা থেকে বেরিয়ে রাজনীতি বড় হয়ে যাচ্ছে? আপনারা কি আপনাদের অর্গানাইজেশনাল স্ট্রেংথ দেখার জন্য ধর্মঘটটা ডাকলেন? দেখুন, ধর্মঘট ডাকা এই জন্য দরকার ছিল, যেভাবে রাজ্য সরকার একের পর এক খুন ধর্ষণের ঘটনাকে ছোট করে দেখানো, ছোট ঘটনা, ছেলেরা দুষ্টুমি করে, জ্বর শরীর থাকলে জ্বর হয় সেরকম সমাজ থাকলে ধর্ষণ হয়, মেয়েটি প্রেগনেন্ট ছিল, মেয়েটির সাথে ছেলেটির অ্যাফেয়ার ছিল, এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি এমন জায়গায় যাচ্ছিল যেই সরকারকে তার কদর্য মুখ, তার যে চেহারা, সেই চেহারাটা দেখানো দরকার ছিল। সেটা বিজেপি সঠিক জায়গায় আছে। নাগরিক সমাজের মধ্যে কিছু কিছু লোক, সবাই না, কিছু কিছু লোক মনে করছে যে না, আমরা এই ঘটনাটাকে শাস্তি পাক, সব মিটে যাবে। কিচ্ছু মিটবে না। আবার 4 মাস পরে আরেকটা, আজকে হয়েছে, কালকে হয়েছে ধর্ষণ আপনার কলকাতার উপকণ্ঠেই, টালিগঞ্জে। কমছে না কেন? কমবে না তো, আপনারা মূল রোগে যাচ্ছেন না। আপনারা নাগরিক সমাজের প্রবলেমটা কি, যেটা এইমাত্র বললেন যে নাগরিক সমাজ ভাবছে যে এই এই একজন শাস্তি পেয়ে গেলেই সমস্যা মিটে যাবে, কিন্তু সমস্যা মিটবে না। শাস্তির মূলে যেতে হবে, রোগের মূলে যেতে হবে। আপনার লিভার খারাপ, আপনি অ্যান্টাসিড খাচ্ছেন, মূলটা কি? মূল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঔদ্ধত্য, এই চরম ঔদ্ধত্য। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যদি একটি 14 বছরের বালিকা রেপ মার্ডার হওয়ার পর যদি তিনি বলতে পারেন, আপনারা বলে দিচ্ছেন রেপ হয়েছে, মেয়েটির সাথে সম্পর্ক ছিল কিনা, মেয়েটি প্রেগনেন্ট ছিল কিনা, চারটিখানি ঔদ্ধত্য। ওনার বাড়ির কোনো মহিলা সম্পর্কে উনি বলতে পারবেন এরকম? এই ঔদ্ধত্য প্রমাণ করে উনি দেখাতে চাইছেন যে না, এগুলো বাংলার সাধারণ মহিলারা কোনো দাম টাম নেই, আমার বাড়ির মহিলা হলে আলাদা, তাকে ডাকা যাবে না, ইডি রাখতে পারবে না, তাকে সিবিআই রাখতে পারবে না। আমি বলছি তার বাড়ির মহিলাদেরও সম্মান আছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মহিলা, তারও সম্মান আছে। সেরকম আমার গ্রামের এক মা, তারও ততখানি সম্মান আছে যতখানি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মানে তার বেশি সম্মান মহিলা হিসেবে না, মহিলা হিসেবে দুজনেরই সম্মান সমান। আমার দক্ষিণ 24 পরগনার ডায়মন্ডহারবারের গ্রামে থাকা মহিলার সমান সম্মান। সুকান্ত দা, কিন্তু আপনারা ধর্মঘটটা কেন ডেকেছিলেন? ধর্মঘটটা আপনারা ঘোষণা করলেন যে ছাত্র আন্দোলনের ওপর পুলিশের বাড়াবাড়ির বিরুদ্ধে আপনাদের ধর্মঘট। শুধু ওটা ইস্যু না, 3টে ইস্যু। নাম্বার 1, যে নির্ভয়ার যেভাবে, অভয়ার যেভাবে তাকে, তার অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে, তার বিরোধে বাঁচানোর চেষ্টা হচ্ছে এখনও। সিবিআই ঘুরে অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কিচ্ছু নেই, তথ্য প্রমাণ সব লোপাট করে দিয়েছে, এবং তার দোষীদের শাস্তির দাবিতে। ইস্যু নাম্বার 1। ইস্যু নাম্বার 2, যে এই যে ছাত্রদের উপর যে আক্রমণ হলো, বিনা প্ররোচনায় আক্রমণ হলো, তার জন্য। এবং তৃতীয় দাবি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা পদত্যাগ চাই, কারণ সামওয়ান শুড টেক দ্য রেসপন্সিবিলিটি। দেখুন, আমি বারবার বলছি, আমি আবার রিপিট করছি আপনার সামনে, গোটা ভারতবর্ষের 900খানা ঘটনা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন লিস্ট করে। তো সেই রাজ্যের মুখ্যমন্ত্রীদের তো আপনারা পদত্যাগ চান? আমি ওটাই বলছি তো, আমি ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই আমি রিকোয়েস্ট করেছিলাম বা চ্যালেঞ্জ করেছিলাম, এখনও আবার করছি। ওই 900টার মধ্যে একটা ঘটনা দেখান যেখানে, যে ঘটনা স্টেটের ক্যাপিটালে হয়েছে, ক্যাপিটালের হার্ট অফ দ্য সিটিতে হয়েছে, গভর্নমেন্ট প্রেমিসেসের মধ্যে হয়েছে, গভর্নমেন্ট ডিউটি করা অবস্থায় একজন ওয়ার্কিং ডক্টরের সাথে হয়েছে। ডক্টর ছেড়ে দিন, ওয়ার্কিং গভর্নমেন্ট এমপ্লয়ির সাথে হয়েছে, আপনি দেখাতে বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ অবধি দেখাতে পারেননি, আগামী 6 মাস 1 বছরেও দেখাতে পারবেন। কিন্তু সেটা স্টেট ক্যাপিটালের বাইরে হলেও রেপ, গভর্নমেন্ট ডিউটি না করা থাকলেও রেপ, দোষীদের রেপ তো রেপ, বাট ইট ইজ দ্য টোটাল ললেসনেস। আপনার গভর্নমেন্ট প্রেমিসেসের মধ্যে যদি আপনার গভর্নমেন্ট এমপ্লয়ি রেপ হয়ে যায়, এটা মুখ্যমন্ত্রীর ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা। কে রেসপন্সিবিলিটি নেবে বলুন? মুখ্যমন্ত্রী ইস্তফা দেবে না, ভালো কথা, কে নেবে তাহলে? কে? একজনকে কাউকে রেসপন্সিবিলিটি নেওয়া দরকার। স্বাস্থ্যমন্ত্রী নেবে? মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিন, সেটা তো করছেন না।
হোম মিনিস্টার নেবে আমাদের রাজ্যের? আচ্ছা, ডিজিপি নেবেন না সিপি নেবেন, কে নেবেন? কাউকে না কাউকে তো রেসপন্সিবিলিটি নিতে হবে। এই যে এতগুলো পয়েন্ট আমি তুললাম, এই পয়েন্টগুলো হচ্ছে আপনার ব্যবস্থার উপরে কোশ্চেন করছে, শুধু ল অ্যান্ড অর্ডার না, ল অ্যান্ড অর্ডারের উপর কোশ্চেন হয়ে যাচ্ছে, আপনি ল অ্যান্ড অর্ডার সামলাতে পারছেন কিনা, আপনার গভর্নমেন্ট সিস্টেমের উপরে কোশ্চেন হয়ে যাচ্ছে, আপনার হেলথ সিস্টেমের উপর কোশ্চেন হচ্ছে, যে আপনার এতগুলো কোশ্চেন যখন হয়েছে, সামওয়ান শুড বি দেয়ার হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি। আমরা সেই রেসপন্সিবিলিটি নিতে দেখতে চাই যে কোনো একজন লোক সেই রেসপন্সিবিলিটি নিতে। হ্যাঁ, এবার শাসক দল যেটা বলছে, যেটাও পয়েন্ট, যে সিবিআই এতদিন দায়িত্ব নিল, সিবিআইয়ের পারফরমেন্স তো খুবই প্যাথেটিক। সিবিআই তো আপনারা তো সিবিআইয়ের অফিসের সামনে কোনো ধর্ণা করছেন না, আপনারা কোনো সিবিআইয়ের কাছে কেন যাচ্ছেন না? সিবিআই অফিসের সামনে গিয়ে আপনারা কেন বিক্ষোভ প্রদর্শন করছেন না যে কেন দোষীকে এখনও পর্যন্ত সিঙ্গেল অ্যারেস্ট হয়নি? ওয়াই নট? আপনারা কেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা কেন সিবিআই অফিসের সামনে বিক্ষোভ দেখাবে না? আমি উল্টো প্রশ্ন করছি, কেন করব? তার কেন কারণ করবেন না? কেন না, বিনা প্রমাণে কোনো অপরাধীকে গ্রেপ্তার করার জন্য প্রেশার দেবো, বেআইনি কাজ করবো আমরা কি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি? আপনি তো বলছেন দোষীদের অ্যারেস্ট করতে হবে। হ্যাঁ, দোষীদের কে অ্যারেস্ট করবে? দোষী রাজ্য সরকার অ্যারেস্ট করবে না? দোষীদেরকে অ্যারেস্ট করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে 4 দিনে দোষীরা কেন অ্যারেস্ট হচ্ছে না? কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রেসকে পরিষ্কার বলেছি, যান আপনার পিসির কাছে জিজ্ঞেস করুন কেন দোষীরা অ্যারেস্ট হচ্ছে না। 4 দিন ধরে কি হয়েছে? আপনি ক্রাইম সিনে গরু ছাগলের মতো ঘোরাবেন লোকজনদেরকে। কি করছিল ক্রাইম সিনে সেই উকিল, সেই অ্যাডভোকেট কি করছিলেন ক্রাইম সিনে? ডাক্তার ঘোষ কি করছিলেন? মেন অ্যাকিউজ যিনি, তিনি সেই ক্রাইম সিনে ঘুরে বেড়াচ্ছেন। ভালো করে খোঁজ করতে বলুন যে ডাক্তার ঘোষ কে হয় আপনাদের পরিবারের, ভালো করে খোঁজ নিন, তাহলে পরে বুঝতে পারবেন যে কেন অ্যারেস্ট হচ্ছে না। আমি জানি এই যে ডক্টর যে এসপিডি চক্র চলে, অভিষেকবাবু এটাকে ভালোভাবে নেন না। ডক্টর এসপিডি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যান, চিকিৎসা করতে যান, সেটাও অভিষেকবাবু ভালোভাবে নেন না। উনি চাইছেন মনে মনে যে এই ডক্টর এসপিডি অ্যারেস্ট হোক, বলতে পারছেন না। নিজেরই পরিবারের বিষয় তো, কতটা কি বলবেন আমি জানি সেটা, কিন্তু যদি তথ্য প্রমাণ না থাকে, তথ্য প্রমাণ যদি লোপাট করে দেওয়া হয়, আজকে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সেই সময় যখন সারদা কাণ্ড এসেছিল, আপনারা সবাই চিৎকার করে করে লাল ডায়েরির কথা বলেছিলেন। লাল ডায়েরি আজ অবধি আমরা খুঁজে পেয়েছি? দেখুন, পশ্চিমবঙ্গের সমস্ত সিবিআই কেসকে আমি 2 ভাগে ভাগ করি। কি কিছু কেস যেগুলো ডাইরেক্টলি কোর্ট সিবিআইকে দিয়েছে, আর কিছু কেসেস আছে যেগুলো পুলিশ প্রথমে তদন্ত করেছে, কোনো ক্ষেত্রে 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, তারপরে সিবিআইয়ের কাছে গেছে। 2 দিকে যদি আপনি এই কেসগুলোকে রাখেন, দুটোর আউটকাম সম্পূর্ণ ভিন্ন। যেগুলো ডাইরেক্ট সিবিআই পেয়েছে সেগুলোতে কনভিকশন হয়েছে বা অ্যারেস্ট হয়েছে, শিক্ষামন্ত্রী জেলে। আপনার সঙ্গে আমি সহমত, কিন্তু সুকান্ত দা, সিবিআইকে আপনি বা আপনার দল বা আপনারা কেন চাপ বাড়াচ্ছেন না যে হাই টাইম হয়ে গেছে? আপনারা রাস্তায় বলছেন তো দোষীর শাস্তি চাই, তো দোষীর শাস্তি তো সিবিআই দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছে। না, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুলটা কোথায় বলছে যে আপনারা সিবিআইয়ের কাছে কেন যাচ্ছেন না? দোষীর শাস্তি হয় হচ্ছে তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে। আজকে যদি সিবিআই গেম মানে দেখানোর জন্য ড্রামাবাজি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করার জন্য একজনকে অ্যারেস্ট করে নিল, কালকে তো কোর্ট থেকে সে ছাড়া পেয়ে যাবে। তথ্য প্রমাণ কোথায়? তথ্য প্রমাণ তো লোপাট করে দিয়েছে। মেন যে বডি, আপনার ক্রাইম যার উপরে হচ্ছে, আপনার আমি চশমাটা ভেঙে দিয়েছি, আপনি প্রমাণ করবেন কি করে? আপনার কাছে যদি চশমাটাই না থাকে, চশমাই আপনি দেখাতে পারছেন না। আপনি জানেন আমাদের আইনে আছে যে কেউ যদি খুন হয়ে যায়, তার বডি যদি পাওয়াই না যায়, আলটিমেটলি আপনি তাকে কনভিকশনে আনতে পারেন না অপরাধীদেরকে, বডি যদি হাফিস হয়ে যায়। এখানে তো সেই ধরনের কাজ করেছে পুলিশ, এবং নান্টু ঘোষ ওখানে বসে, এবং এই নান্টু ঘোষের মহিমা অপার। আমি কালকেও বলেছি, সুকান্ত মজুমদার পীড়িতার বাড়িতে গেলেই না ওই সেম রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে ঢুকবো, সুকান্ত মজুমদার ঢোকার সাথে সাথে সিপিএম আন্দোলন শুরু করে দেয়, ওখানে ডিওয়াইএফআই মিছিল শুরু করে। যতদিন সুকান্ত মজুমদার কাছে ডিওয়াইএফআই মিছিল করেছে, একই টাইমে নান্টু ঘোষ করায়। নান্টু ঘোষ ওখানে সিপিএমকেও চালাচ্ছে, তৃণমূলকেও চালাচ্ছে। কার বডি পুড়বে নান্টু ঘোষ ঠিক করছে, দুটো বডিকে বাদ দিয়ে ভিভিআইপি বডি পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমি বলছি না, অল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের যিনি প্রাক্তন ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তিনি পড়ছেন, আমি ডাক্তারবাবুর নামটা ভুলে যাচ্ছি, তিনি ভাস্টলি এক্সপিরিয়েন্স ম্যান। তিনি বলছেন যে ভিসেরা রিপোর্ট যে এসছে, যে রিপোর্ট উনি বলছেন যে ভেগ টার্ম ইউজ করা হয়েছে। যাকে ধরুক, পুলিশ ধরুক বা সিবিআই ধরুক, ওই ফাঁক দিয়ে গলে যাবে যদি ভালো উকিল হয়। সুকান্ত, তার মানে আপনি কি মনে করেন যে যেই জায়গায় এই মুহূর্তে তদন্তটা আছে, এভিডেন্সের যা অবস্থা, প্লেস অফ অকারেন্সের যা অবস্থা, তাতে কি সিবিআইয়ের সাফল্য পাওয়ার ব্যাপারে আপনি কি আদৌ হোপফুল? আমি সন্দিহান। তবে আমি
দ্বিতীয় যে মামলাটি হয়েছে, মানে আপনি কিসে সন্দেহান? হ্যাঁ, কিসে সন্দেহান? সিবিআই কতটা তথ্য প্রমাণ জোগাড় করতে পারবে সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। তার কারণ হচ্ছে তথ্য প্রমাণ রাখেনি এরা কিছু, সমস্ত তথ্য প্রমাণ মিটিয়ে দিয়েছে এবং একটি স্টিং অপারেশনে এই পোস্টমর্টম যিনি করেছিলেন সেই টিমের সদস্য একজন মহিলা ডক্টর, তিনি পর্যন্ত এই কথাটা স্টিং অপারেশনে স্বীকার করেছেন যে মিটিংয়ে বসা হয়েছিল, অনেক প্রভাবশালী লোক এসেছিল, তারা মিলে ঠিক করেছে এটাকে আত্মহত্যা দেখানো হবে। স্টিং অপারেশনে সমস্ত কিছু সামনে এসছে, তো আর কোনো জায়গা আছে নাকি আপনারা বলেন? এবার সেই জন্য সিবিআইকে পলিগ্রাফিক টেস্ট আরও এই ধরনের যেগুলো সেকেন্ডারি। আপনি কি মনে করেন যে গোটা ঘটনাটায় ধর্ষণ অ্যান্ড মার্ডার তাতে একজনই জড়িত যে অ্যারেস্ট হয়েছে? আমার মনে হয় একাধিকজন জড়িত, এবং শুধু এটা ধর্ষণ মার্ডারের ঘটনা না, এর মধ্যেই যে স্বাস্থ্য দপ্তরকে জুড়ে যে কোটি কোটি টাকার নেক্সাস চলছে, এটা বিরাট বড় ব্যাপার। সেই নয় দুর্নীতির যে তদন্ত শুরু হয়েছে সেই তদন্তে অনেকেই ভেতরে যাবে। আমি বলে দিলাম, আমি যা মানে বুঝতে পারছি, আমি যা কাণ্ড দেখতে পাচ্ছি, কারণ আপনারা জানেন এই দুর্নীতি নিয়ে আমি গভর্নরের কাছে কমপ্লেন করেছিলাম, চিঠি দিয়েছিলাম, আমার আগেও সেই ডাক্তারবাবু দিয়েছিলেন, আক্তার সাহেব। তো আমরা চিঠি লিখেছিলাম, রাজ্য সরকার গুরুত্ব দেয়নি। সুকান্ত, আমরা খুব ইন্টারভিউ শেষ প্রান্তে চলে এসেছি, কয়েকটা প্রশ্ন ছোট না করলেই হচ্ছে না। বিজেপি কি এই আরজিকর কাণ্ড, বিজেপি কি তার সংগঠনগত বা বিজেপি কি চার্জড আপ, এই যে ব্যাপারটা, এটা কি বিজেপিকে মরা গাঙে অনেকটা জোয়ার আনলো? দেখুন, মরা গাঙে জোয়ার এনেছে কিনা আমার জানা নেই, কিন্তু বিজেপির কর্মীরা সবাই নিচে নেমেছে, তারা তাগিদ নিয়ে নেমেছে এবং তারা সবাই হৃদয়ের ব্যথা থেকে নামছে। এবং আমার মনে হয় সাধারণ মানুষকেও নামা উচিত, বিজেপির ব্যানারে নামতে হবে এমন কোনো দরকার কথা নেই, আপনারা নিজেদের মতো নামুন, কিন্তু প্রতিবাদটা হওয়া জরুরি এবং এর পার্মানেন্ট সলিউশন দরকার। আপনারা ভাবছেন যারা যে এই একটি কেস এতে কেউ সাজা পেয়ে গেলে দৃষ্টান্তমূলক সাজা পেয়ে যাবে, কিচ্ছু হবে না। পার্মানেন্ট সলিউশন মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে কড়া আইনানুগ কেন্দ্র। আইন আছে, ইমপ্লিমেন্ট করবে কে? আপনাকে 123খানা ফাস্ট্যাগ কোড করতে বলা হয়েছিল, 60% টাকা কেন্দ্র দেবে, কটা করেছেন? করেননি। আমার ওখানে আমার এই বিগত 5 বছরে আমি 4খানা রেপ অ্যান্ড মার্ডার দেখেছি, আমার জেলার মতো শান্ত জেলাতে। সাজা হয়েছে কার? সাজা হয়নি। কামদুনি কেস কি হলো? সাজা হয়নি। হাঁসখালি কেস সাজা হয়নি। পার্ক স্ট্রিট কাণ্ড গ্রেপ্তারই করতে পারলেন না, পালিয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বৃহত্তর আন্দোলন করবেন, এখানে তিনি ফোর্স করতে বলছেন, তিনি বলছেন যে দিল্লিতে আন্দোলন নিয়ে যাবেন প্রয়োজনে, বলছেন বাংলা জ্বালানো হলে প্রয়োজনে আসাম জ্বলবে, নর্থ ইস্ট জ্বলবে। দেখুন, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন, তারপরে তো হেমন্ত দা থেকে শুরু করে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মুখ্যমন্ত্রীরা তার প্রতিবাদ জানিয়েছেন। এবং একজন মুখ্যমন্ত্রী হয়ে ফেডারেল স্ট্রাকচারে নিজের আসনে বসে এইভাবে দেশ বিরোধী কথা বলা, এ তো জামাতের ভাষা। এবং অদ্ভুতভাবে জামাতের উপর থেকে বাংলাদেশের ব্যান উঠে গেল বাংলাদেশে, তারপর মাননীয় মুখ্যমন্ত্রী এগুলো কথা বলতে শুরু করলেন। এবং আমি তো বলছি, ভারতীয় এজেন্সিগুলোর যারা ইন্টারনাল সিকিউরিটি দেখে তাদের ক্লোজ লুক রাখা উচিত, মানে খুব সুতীক্ষ্ণ দৃষ্টি রাখা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনের অ্যাক্টিভিটির উপরে। আমার লাস্ট প্রশ্ন আপনাকে, সুকান্তদা, আমরা দেখছি এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে মোটামুটি বাংলা রীতিমতো উত্তপ্ত হয়ে আছে। কালকে আপনাদের দলের এলওপি তিনি জানিয়েছেন যে আগামী দিনে একই সঙ্গে একই দিনে লালবাজার, মুখ্যমন্ত্রীর বাড়ি এবং নবান্ন অভিযান হবে। আগামী দিনে বিজেপি এই আন্দোলনটাকে ঠিক কোথায় নিয়ে যেতে চাইছে? দেখুন, আমরা এই প্রস্তাব নিয়ে আলোচনা করেছি গতদিন, তারপরে উনি এটা বলেছেন, তাতেই তো তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির ওখানে 144 ধারা লাগিয়ে দিয়েছে আগামী 2 মাসের জন্য। তো এত ভয়, আর হিন্দিতে একটা ডায়লগ আছে বিখ্যাত, এ ডার হামে আচ্ছা লাগা। তো ভালো কথা, উনি ভয় পাচ্ছেন। আমরা যখন করব তখন বলে কয়ে করব, চিন্তা নেই। আমরা তো আর অন্য সামাজিক সংগঠন নই, আমরা রাজনৈতিক সংগঠন। আমরা চিঠি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনকে জানিয়েই করব। এবং সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী লুকিয়ে বান আর বিজেপি চালাবে না, লুকিয়ে বান বিজেপি চালায় না। বিজেপি লুকোনোর দরকার নেই তো, বিজেপির ফেস এত সুন্দর, বিজেপির আইডিওলজি এত সুন্দর, বিজেপির নেতৃত্ব এত সুন্দর, নরেন্দ্র মোদীর মতো নেতৃত্ব আছে আমাদের। তারপরে বিজেপির লুকোনোর কি আছে? উই ডোন্ট হ্যাভ এনি আগলি ফেস। আমাদের সবার পরিষ্কার চেহারা, আমাদের লুকোনোর কিছু নেই। আমরা খোলা কিতাব, খোলা বই। থ্যাংক ইউ সুকান্তদা। নমস্কার। সুকান্তদা আমাদের সোজাই জানালেন যে
আগামী দিনে বিজেপি এই আন্দোলনকে আরও তীব্রতর করতে চাইছে। তাতে ইতিমধ্যেই যে তাদের দলের অন্যতম নেতা শুভেন্দু অধিকারী যা ঘোষণা করেছেন, তার এখনও ডেট কোনো ঠিক হয়নি, কিন্তু আগামী দিনে আরজিকর আন্দোলনকে বিজেপি যে আরও তীক্ষ্ণ করতে চাইছে, আরও তীব্র করতে চাইছে, তা কিন্তু আরও একবার স্পষ্ট হয়ে গেল। এনকেটিভি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।